আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে আজকে একটা ইন্ডাকশন চুলা আসছে। এটা সমস্যা ছিল, এটা দেখেন আইজিবিটিটা নষ্ট হয়ে গেছে। তো আইজিবিটি চেঞ্জ করেছি। এখানে পূর্বে টেকনিশিয়ান ভাই উনি রাইস কুকারের একটা ফিউজ লাগিয়ে দিয়েছিলেন। দেখেন এটা 10 অ্যাম্পিয়ারের একটা ফিউজ। তো এটা 10 অ্যাম্পিয়ারের ফিউজ হওয়ার কারণে উনি মনে করেছেন যে এটা রাইস কুকারের ফিউজ, এখানে লাগালে চলবে। তো এই ফিউজটা কাটে নাই, কিন্তু এখান থেকে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টটা উঠে গেছে, তারপরেও ফিউজটা কাটে নাই। তো অবশ্যই অ্যাকুরেট মানের ফিউজ লাগানোর চেষ্টা করবেন। এটা আমি লাগিয়ে দিয়েছি, ফিউজ লাগিয়ে দিয়েছি, আইজিবিটি চেঞ্জ করেছি। 5 ইউ ক্যাপাসিটারটা নষ্ট ছিল, এখন 5 ইউ ক্যাপাসিটার এখানে ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো 5 ইউ ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করেছি। এইভাবে সবাই বডি থেকে খুলে নিয়ে কাজ করবেন এবং চেক করবেন কিভাবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা এটাকে পাওয়ারে দেব, 200 ওয়াট সিরিজ লাইনে দিচ্ছি। দেখেন লাইন চলে আসছে। এরপরে আমরা অন বাটন প্রেস করব। এরপরে ফাংশনে দেব। দেখেন E0 দেখাচ্ছে, অর্থাৎ পাতিল নাই। পাতিল না থাকার কারণে E0 শো করতেছে। দেখেন আমরা পাতিল এখানে যখন শো দিচ্ছি, দেখেন সিরিজ লাইনগুলো করলো। এখন আমরা যদি ডাইরেক্টে দিয়ে একটু দেখাই আপনাদেরকে, এখন এখানে অন করলাম, দেখেন হিট হচ্ছে, এখানে কমতেছে, এখানে 2000 ওয়াট চলে আসছে। এভাবে বেশিক্ষণ চালানো যাবে না, যেহেতু হিটসিংটা ফ্যানের থেকে দূরত্ব আছে, ফ্যানটা ওই পাশে চলতেছে। তো আপনারা অবশ্যই এভাবে খুলে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ করা সহজ হবে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।